কারণ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার দিকে গামী একটি যাত্রীবাহী ট্রেন, যেটা টাঙ্গাইল কমিউটার, টাঙ্গাইল থেকে ছেড়ে এবং বিপরীত দিক থেকে আসা একটা তেলবাহী ট্রেন, এই দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন চালক ঘটনাস্থলে আহত হয় মারাত্মকভাবে। তাদেরকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর অন্যান্য যে যাত্রী, তারা নামার সময় কয়েকজন আহত হয়েছে, খুব বেশি আহত হওয়ার খবর আমরা পাইনি। তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলার মতো এখনও পাইনি। একই লাইনে কিভাবে দুইটা ট্রেন ঢুকলো এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটছে সেই সম্পর্কে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি। তবে যারা প্রত্যক্ষদর্শী বা ঘটনা শোনার সাথে সাথে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমার কাছে সাথে আছেন যিনি কিনা এই ঘটনার শব্দ শোনার সাথে দৌড়ে এসেছেন। কি শুনেছেন, কি দেখেছেন, কি বলবেন? আনুমানিক সকাল তখন বাজে 11:15। আমি তখন বিকট শব্দ পেলাম, শব্দ পেয়ে তখন আমরা দৌড়ে আসলাম। দেখলাম যে দুইটা ট্রেন এখানে মুখোমুখি অবস্থায় আছে। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়ির পেছনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন অন্তত অর্ধশত যাত্রী। ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল আহমদ সরকার। ইকবাল, কখন কিভাবে এই দুর্ঘটনা ঘটল এবং আহত যাত্রীদের অবস্থা কেমন এখন? কারণ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার দিকে গামী একটি যাত্রীবাহী ট্রেন, যেটা টাঙ্গাইল কমিউটার, টাঙ্গাইল থেকে ছেড়ে এবং বিপরীত দিক থেকে আসা একটা তেলবাহী ট্রেন, এই দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন চালক ঘটনাস্থলে আহত হয় মারাত্মকভাবে। তাদেরকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আর অন্যান্য যে যাত্রী, তারা নামার সময় কয়েকজন আহত হয়েছে, খুব বেশি আহত হওয়ার খবর আমরা পাইনি। তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলার মতো এখনও পাইনি। একই লাইনে কিভাবে দুইটা ট্রেন ঢুকলো এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটছে সেই সম্পর্কে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি। তবে যারা প্রত্যক্ষদর্শী বা ঘটনা শোনার সাথে সাথে এসেছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমার কাছে সাথে আছেন যিনি কিনা এই ঘটনার শব্দ শোনার সাথে দৌড়ে এসেছেন। কি শুনেছেন, কি দেখেছেন, কি বলবেন? আনুমানিক সকাল তখন বাজে 11:15। আমি তখন বিকট শব্দ পেলাম, শব্দ পেয়ে তখন আমরা দৌড়ে আসলাম। দেখলাম যে দুইটা ট্রেন এখানে মুখোমুখি অবস্থায় আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তারপরে দেখলাম একটা ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন, ডিজেল গাড়ি ট্রেন ছিল। আরেকটি ঢাকা জয়দেবপুর থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন। তো আন্তনগর ট্রেনটি খালি ছিল, কোনো যাত্রী ছিল না। আর তখন আমরা দেখলাম যে দুটি ট্রেন মুখোমুখি অবস্থায় আছে। তখন আমরা উপরে উঠলাম, গিয়ে দুইজন যে চালক ওনারা আহত অবস্থায় পড়ে আছেন। তখন আমরা সবাইকে নিয়ে তাকে উদ্ধার করে আমরা মেডিকেলে পাঠিয়েছি। মেডিকেলে পাঠানোর পরে আমরা আবার চেক করলাম যে আর কেউ আছে কিনা। আমাদের কাছে মনে হচ্ছে প্রাথমিক অবস্থা আর কেউ এখানে নাই বা আহত হয় না, এরকম হয় নাই। তারপর আমরা এখানে যারা এলাকার লোক ছিল তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যাদেরকে সহায়তা করা যায়, যাতে ট্রেনের তেলের কাছে করে আসতে পারে, যাতে ট্রেন। কি দেখেছেন যে কতজন যাত্রী ছিল এই ট্রেনে তখন? আমি তখন ট্রেনে কোথাও দেখি নাই, ট্রেনের কোথাও দেখা যায় না। দুজন হয়তো ছিল কিন্তু তারা কেউ আহত হয়নি। ধন্যবাদ। আরো একজন আছেন প্রত্যক্ষদর্শী যিনি ঘটনার সাথে সাথে এখানে এসে পৌঁছেছেন। সালাম আলাইকুম। হঠাৎ করে এই টাঙ্গাইল থেকে টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটা ডাইরেক্ট আসলো, দেখলাম খুব সুন্দর করে ট্রেনটা আসতেছে। টাঙ্গাইল কম্পিউটারটা ওই দিক থেকে যদুপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল, খুব ভালোভাবে ড্রাইভারটা চালাই যাচ্ছিল, আমি নিজে দেখছি। কিন্তু হঠাৎ করে হাফ কিলো যাওয়ার পরে ট্রেনটা দুই ট্রেন এক লাইন আলাদা ছিল, তেলের গাড়িটা আলাদা ছিল, এক লাইনে দাঁড়াই ছিল। আর ওই টাঙ্গাইল কম্পিউটার ওই দিক থেকে গাড়িটা টাইনে আইসা গিয়া ডাইনে ঢুকে গেছে। যে তেলের বাহী যে গাড়িটা ছিল ওই দিকে সোজা চলে গেছে, মুখ ওই দিকে করছে। কিন্তু এই কারণে হঠাৎ করে দুই ট্রেন মুখোমুখি হইয়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু টাঙ্গাইল কম্পিউটারে কোনো যাত্রী ছিল না। যদি আজকে যাত্রী থাকতো তাহলে হাজার হাজার যাত্রী মারা যেত। আপনারা তো নিজেই দেখতে পারছেন ট্রেনের কি অবস্থা। আজকে শুক্রবার, এমনি এলাকার মানুষ অনেক ভিড়। হঠাৎ করে এই একটা অবস্থা, মানে যুদ্ধের সময় যে শব্দটা হয়েছিল ঠিক এই শব্দটা আমরা পাইছি। সাথে সাথে আসছি দৌড়বিরা, কিন্তু কোনো যাত্রী ছিল না। ধন্যবাদ শাওন। কোনো তেমন যাত্রী না থাকায় হতাহতের বেশি ঘটনা ঘটেনি। তবে ঘটনার পরপরই এখানে খবর পেয়ে ফায়ার সার্ভিসের যারা
যারা উদ্ধারকর্মী তারা এসেছেন জেলা প্রশাসনের প্রতিনিধি কর্মকর্তা, জেলা প্রশাসন থেকেও ম্যাজিস্ট্রেট চলে আসছেন ঘটনাস্থলে, ফায়ার সার্ভিস থেকেও এসেছেন। আমরা রেলওয়ের ঊর্ধ্বতন কাউকে পাইনি। আমি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে উদ্ধার কাজের জন্য এসেছেন তাদের একজন কর্মকর্তার সাথে কথা বলতে চাই। আপনারা এই ঘটনাস্থলে এসে কি দেখেছেন, কতজন আহত বা নিহত কেউ হয়েছেন কিনা এরকম কি জানেন? ধন্যবাদ ভাই। আসলে আমরা শুনতে পাই যে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটু দক্ষিণে দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দ্রুত আমাদের দুটা ইউনিট নিয়ে এখানে হাজির হই। এখানে এসে দেখি যে টাঙ্গাইল কম্পিউটার এবং একটি তেলবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ। এখানে আমরা আসলে এখানে এসে দেখি যে দুইজন ওই গাড়ির একজন ড্রাইভার আর এই ট্রেনের একজন ড্রাইভার এবং হেল্পার মোট 4 জন আহত হয় এবং এদেরকে তারা দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আমাদের উদ্ধার কার্যক্রম তৎপরতা অব্যাহত আছে। এখনো কোথায় কোনো মৃত লোক পাওয়া যায় নাই, আমরা দেখিনি। কোনো যাত্রী হতাহতের ঘটনা পেয়েছেন? আপনারা জানেন যে টাঙ্গাইল কম্পিউটার প্রতি শুক্রবার বন্ধ থাকে। এই ট্রেনটা খালি যাচ্ছিল ঢাকাতে, এই জন্য এই ট্রেনে কোনো যাত্রী ছিল না। ধন্যবাদ। সাউন্ড শুনছিলেন যে টাঙ্গাইল কমিউটার এই ট্রেনটা শুক্রবারের সাপ্তাহিক ছুটির কারণে অনেকটা খালি ঢাকা যায়, সেই জন্য কোনো যাত্রী ছিল না এবং কোনো যাত্রী হতাহতের আমরা খবরও পাইনি। ইকবাল, আপনার মাধ্যমে প্রত্যক্ষদর্শীর যে বক্তব্য আমরা শুনছিলাম, তিনি যেটি বলছিলেন যে চালক এবং চালকের সহকারী তারা আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা কেমন, তারা আসলে কতখানি আহত এবং তাদের চিকিৎসার আপডেটটি জানতে চাই। আমরা একটু জেলা প্রশাসনের যিনি এখানে এসেছেন কর্মকর্তা তার সাথে কথা বলতে চাই যে আপনারা যারা আহত আছেন তাদের বিষয়ে কি খোঁজ খবর নিচ্ছেন এবং পুরো ঘটনার জন্য কি করতেছেন আপনারা? যে এই মুহূর্তে আমি জানতে পেরেছি, কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুর্ঘটনা ঘটেছে। এখন আমি এখানে যেটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে একটা মালবাহী ট্রেন ছিল যেটা উত্তরবঙ্গ দিকে যাচ্ছিল, আর যেটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন, এটা আজকে ফাঁকা ছিল এখানে। তবে চালক এবং চালকের সাথে একজন হেল্পার ছিলেন, এইটুকু তথ্য এখন মধ্যে পেয়েছি। এখন ফায়ার সার্ভিসের যারা সদস্য আছেন তাদের সাথে তাদের চিকিৎসার ব্যাপারে কি তাদের সাথে আমি খোঁজ খবর নিচ্ছি, যারা হসপিটালে এখন যারা আছেন তাদের আমরা খোঁজ খবর নিচ্ছি। ধন্যবাদ শাওন। যারা চালক এবং হেল্পার যারা রয়েছেন তাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কোনো হাসপাতালে পাঠানো হবে। তবে এই মুহূর্তে যদিও ডাবল লাইন রয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ থাকার কথা নয়, তারপরেও ঢাকার সাথে উত্তরাঞ্চল উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলা যায়, যেহেতু জয়দেবপুর রেল স্টেশন থেকে বের হওয়ার একটু পরেই ঘটনাটি ঘটেছে এবং আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সামনে তেলবাহী ট্রেন এবং যাত্রীবাহী ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের কারণে কয়েকটি বগি খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে যে একটি ট্রেনের বগি এই জায়গাটিতে একেবারে দুমড়ে মুচড়ে গেছে, অর্থাৎ যদি যাত্রী থাকতো তাহলে এখানে যে কি ঘটনা ঘটতো, অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। যেটি তেলবাহী ট্রেন যেটি ছিল সেটি তেলের লিকেজ হয়েছে কিনা বা আশেপাশের কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কিনা। বিপুল সংখ্যক মানুষ চারপাশে আমি দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে ভিডিও ফুটেজে, সেই বিষয়টি কিভাবে নিশ্চিত করা হচ্ছে বা আশেপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কি কাজ করা হচ্ছে? শাওন, এখানে নিরাপত্তার জন্য পুলিশ এসেছে, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এসেছে। তেলবাহী যে ট্রেনটি সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আপনি দেখতেই পেয়েছেন যে যেটি কিনা যাত্রীবাহী ট্রেন, সেই যাত্রীবাহী ট্রেনের অনেক বেশি ক্ষতি হয়েছে এবং ইঞ্জিনেরও কোথাও কোথাও দুমড়ে মুচড়ে গেছে। এই লাইন স্বাভাবিক করতেও অনেক সময় লাগবে। এই মুহূর্তে লোকজন যাতে হুড়োহুড়ি করে কোনো ধরনের বড় ধরনের অঘটন না ঘটে সেজন্য রেলওয়ে পুলিশের কিছু লোকজন এসেছেন, মেট্রোপলিটন পুলিশেরও লোকজন এসেছেন। তারা এখানে বিষয়টি দেখভাল করছেন এবং হয়তো কিছুক্ষণ পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে পৌঁছবেন। আমরা দেখেছি যে রেলওয়ে বিভাগের যে ঘটনাটি, যে বিভাগের যে দপ্তরে তাদের এক ধরনের উদাসীনতায় তাদের কোনো বড় কর্মকর্তা ঘটনার সাথে সাথে এসে পৌঁছেনি বা আমরা তাদেরকে দেখতে পাইনি। তবে আমরা যে একেবারে আপনাকে নিয়ে যাচ্ছি যেখানে ঘটনাটা
একেবারে দুইটি ট্রেনের ইঞ্জিন যেখানে মুখোমুখি হয়েছে সেইখানে নিয়ে যাচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা হলো যাত্রীবাহী ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন অর্থাৎ এই ইঞ্জিনটি তেলবাহী ট্রেনের ইঞ্জিনের সাথে যে আঘাত করেছে বা ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়েছে। আপনি একটু কথা বলবেন আমাদের সাথে যে আপনারা সার্বিক পরিস্থিতিটা। আমার ওসি স্যার আছে, তো অফিসার ইনচার্জ আছে, অফিসার স্যার সাথে কথা বলবো, ইনচার্জ আছে। তো আপনারা এখানে যে পুলিশের লোকজন দেখতে পাচ্ছি, আপনারা কি ধরনের দায়িত্ব পালন আমরা করছেন? এখানে ঘটনাস্থলে যখনই শুনছি যে একটা ট্রেনে দুর্ঘটনা ঘটছে, তখনই আমরা এখানে ঘটনাস্থলে আসছি। আসছে যাতে কোনো ট্রেনে যাতে কোনো কেউ আগুন লাগাতে না পারে বা নাশকতা করতে না পারে, সেজন্য আমরা এখানে আসছি। পরে আমরা সেখানে তাদের সব শুরু করে দিচ্ছি। আর যারা আহত হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ধন্যবাদ শাওন। শুনছিলেন যে পুলিশ বলছে যে এই ধরনের ঘটনার পর তো অনেক জায়গায় নাশকতার মতো ঘটনা ঘটতে পারে, সেই ধরনের পরিস্থিতি যাতে না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য পুলিশ দায়িত্ব পালন করছেন, কাজ করছেন। পাশাপাশি যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটাও তারা দেখভাল করছেন। যে ইঞ্জিনটিতে আঘাত করেছে দুই ইঞ্জিন, সেই ইঞ্জিন দেখছেন আপনি, এটা হলো তেলবাহী ট্রেনের ইঞ্জিন এবং তেলবাহী যে রয়েছে লরিগুলি রয়েছে সেইগুলি এটা দেখা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে যে কোথাও ইকবাল, আপনার মাধ্যমে আমরা যে ভিডিও ফুটেজ এখান থেকে দেখতে পাচ্ছি, সেখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য উৎসুক জনতার ভিড় এবং বিশেষত তেলবাহী ট্যাঙ্কারটির আশেপাশেই মানুষের ভিড় অনেক বেশি দেখা যাচ্ছে। তাদেরকে সরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে কিনা সেটি জানাবেন এবং পুলিশ এক্ষেত্রে কি ধরনের তৎপরতা দেখাচ্ছে। এবং আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে তেলের লিকেজ হচ্ছে, এই লিকেজ বন্ধ করা, এর মধ্যে যেহেতু তাপপ্রবাহ চলছে সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনার একটা আশঙ্কা থেকে যায়। কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই ধরনের লিকেজ থেকে সারানোর জন্য হয়তো তাদের লোকজন এখন এসে পৌঁছবে। আমি একটু রেলওয়ের আরএনবির লোকজন আছেন, আপনারা কি দায়িত্ব পালন করছেন বা এটা সারানোর জন্য কি করা হচ্ছে? এটা সারানোর জন্য উপরে কর্তৃপক্ষ আছে, আমাদের কর্তৃপক্ষ আর কি সারানোর ব্যবস্থা করবে। আমরা এই জায়গায় আসছি যাতে কেউ বিড়ি সিগারেটের আগুন লাগলে এখানে বড় রকমের ক্ষয়ক্ষতি হইতে পারে। তো আপনারা যারা আরএনবিতে রয়েছেন তারা কি ধরনের দায়িত্ব এখানে পালন করছেন? এখানে এই যে তেল পড়ছে, তো এখানে যদি কেউ বিড়ি সিগারেট না খায়, আগুন ধরলে একটা বড় রকম ক্ষতি হইতে পারে, বড় রকম একটা ক্ষতি হইতে পারে। সেক্ষেত্রে জন্য আমার স্যার সাব ইন্সপেক্টর। তো এটা আমরা আরও একজনের সাথে কথা বলবো যিনি কিনা এর সাথে সংশ্লিষ্ট, রেলওয়ের যিনি এই তেলের ট্যাঙ্কারের সাথে যুক্ত রয়েছেন, তার সাথে যে এটা সরাতে তিনি কথা বলছেন। আপনি দেখছেন যে উৎসুক জনতার ভিড়, সেই ভিড় ঠেকানোর জন্য পুলিশ কাজ করছে। পুলিশ যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, বড় ধরনের আরও এখানে তাপদাহের মধ্যে কোনো বিড়ি সিগারেট খেয়ে বা কোনো আগুনের সংস্পর্শে তেল যে বড় অঘটন না ঘটে, সেই জন্য পুলিশ চেষ্টা করছেন এবং রেলওয়ের লোকজনও চেষ্টা করছেন। তবে রেলওয়ের সাথে জড়িত রয়েছেন এরকম একজনের সাথে কথা বলবো যে এটা ছাড়ানোর জন্য, লিকেজ ছাড়ানোর জন্য বা সার্বিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ কি করছে? আমি তো রেলওয়ের না, আমি সাধারণ জনগণ, কিন্তু এখন দুর্ঘটনাটা কীভাবে হয়েছে এটা সমুদায় হলে এখন এতটুকুই আমরা দেখার জন্য আসছি। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে ডিরেল হয়ে গেছে রেলওয়ের যে তেলবাহী যে লরিগুলি রয়েছে সেগুলি লাইনচ্যুত হয়েছে বলা যায়। সবগুলি লাইনের উপর নয়, কিছুটা লাইনচ্যুত হয়েছে। এটা ছাড়ানোর জন্য কি ধরনের লিকেজ ছাড়ানো বা এটা ঠিক করার জন্য আপনারা কি ধরনের কি দায়িত্বে আছেন? আমি সাব ইন্সপেক্টর রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আমাদের কাজটা লোকজন আপাতত আমরা সরাই দেবো। সরকারি এটা উদ্ধারকারী গাড়ি এসে এটা ওরা তখন ব্যবস্থা নিবে আর কি। তো এখনো আমরা কেউ পৌঁছেনি, রেলওয়ের ঊর্ধ্বতন কাউকে আমরা জানাইছি, কর্তৃপক্ষকে জানাইছি, ওনারা লোকজন পাঠাই দিবে বা উদ্ধারকারী গাড়ি পাঠাই দিয়ে ব্যবস্থা নিবে আর কি। আপনি তো রেলওয়েতে আছেন, এই যে ট্রেন দুটো মুখোমুখি সংঘর্ষ হলো কি কারণে বা এর সাথে কি মূল ত্রুটি? এটা কোনো ত্রুটি, মানে এটা স্টেশন থেকে হয়তো কোনো ত্রুটি বা পয়েন্টের কারণে আমি যেটা মনে করতে আছে, আমার ধারণা আর কি, সে কারণে হইতে পারে। আর এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
খুব বেশি কিছু বলতে চাই না। পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে পরিস্থিতি যাতে কোনো অঘটনের দিকে না যায়, কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। শাওন সেই জন্য সম্মিলিতভাবে চেষ্টা করছে রেলওয়ে পুলিশের সাথে, থানা পুলিশ এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলার সাথে, তারা সবাই মিলেই চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে এই পরিস্থিতিটা পুরোপুরি স্বাভাবিক করা যায়। ইকবাল, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম রেল নিরাপত্তার যে কর্মকর্তা, তিনি যেটি জানাচ্ছিলেন যে উদ্ধারকারী ট্রেন আসার পর এই ট্রেনটি এখান থেকে সরানো সম্ভব হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে তেলের লিকেজ হচ্ছে। এই লিকেজ বন্ধ করার জন্য, এবং যেহেতু চারপাশে অসংখ্য মানুষ আছে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে, এই লিকেজ বন্ধের কি ধরনের প্রক্রিয়া নেওয়া হতে পারে? যদি আপনার সুযোগ হয় ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলার, এই বিষয়টি নিয়ে প্রশ্ন করার। আমরা চেষ্টা করব। এখানে তো বিপুল সংখ্যক লোকজন এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশারও লোকজন এসেছেন, পুলিশের লোকজন এসেছেন। আমরা ফায়ার সার্ভিসের প্রতিনিধির সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনারা দেখছেন যে এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে কী ধরনের তৎপরতা নেওয়া হবে বা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটা জানার চেষ্টা করব। তবে ইতিমধ্যে যেটা জেনেছি যে রেলওয়ের যারা এই ধরনের কাজে বিশেষজ্ঞ বা উদ্ধারের সাথে জড়িত, তাদেরকে খবর দেওয়া হয়েছে তারা যেন আসেন, এবং তারা এসে পৌঁছলে বিলম্ব হচ্ছে। এর কারণটা হলো যে ঢাকা থেকে হয়তো উদ্ধারকারী দল আসবে এবং তারপরেই যে এই ঘটনাটা তারা চেষ্টা করবে যে স্বাভাবিক করার জন্য। আমি একটু যাই ভাই, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। গাজীপুরের মেট্রোপলিটন থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি, তিনি এসেছেন। যে আমি একটু জানবো আপনার মাধ্যমে যে সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনারা কি ধরনের দায়িত্ব পালন করছেন এবং উদ্ধার তৎপরতার জন্য কি ধরনের তৎপরতা? হ্যাঁ, আমরা সংবাদ পেয়ে সাথে সাথে এখানে ছুটে এসেছি। আমাদের যে সদর মেট্রো থানা সহ আমাদের জিএমপি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে পরবর্তী কোনো নাশকতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। এবং আমাদের সহায়তায় এখানে যারা সংঘর্ষে আহত, ইতিমধ্যে আমরা 4 জনের কথা শুনতে পেরেছি। 4 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ টিম মোতায়েন করেছি। তো এটা কতক্ষণ লাগবে উদ্ধার তৎপরতা? এবং তেলের লিকেজ হয়ে গেছে, সেখানে আগুনের ঘটনা ঘটে যেতে পারে, তাপদাহ আছে, সব মিলে আপনাদের কি ধরনের মানে তাপদাহ এবং রেলে যেন মানে মানব সৃষ্ট কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য আমরা পুলিশ অলরেডি মোতায়েন করেছি। এবং কতটুকু উদ্ধার আমরা দেখতে পাচ্ছি যে যেখানে তেল লিকেজ হয়েছে, তেল ঝরছে, সেখানে অনেক লোক রয়েছে, সেটা সরানোর জন্য তেমন কোনো উদ্যোগ দেখছি না। না, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের যে অতিরিক্ত ফোর্স আমরা কল করেছি, অতিরিক্ত ফোর্স এসে আসার সাথে সাথে আমরা মোতায়েন করতেছি এবং আমাদের টহল টিম সহ আমরা যারা আছি তারা ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। যে কোনো ধরনের দাহ্য পদার্থ থেকে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে, সেটা বিষয় আপনাদের মাথায় আছে কিনা? জি, আমরা ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা তাদের পক্ষ থেকে এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে এবং রেল কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি যেন উদ্ধার তৎপরতা তারা জোরদার করে। ধন্যবাদ আপনাদের। এই যে আপনার সাথে এই যে অসংখ্য উৎসুক জনতা, সেখানে নাশকতামূলক ঘটনার লোক থাকতে পারে, এগুলিতে সরানোর আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি এবং অলরেডি আমরা কাজ শুরু করেছি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনলেন যে পুলিশের যারা রয়েছেন তারা কাজ শুরু করেছেন, তারা চেষ্টা করছেন এই অসংখ্য উৎসুক জনতা সরানোর জন্য এবং এই ঘটনা যাতে কোনো ধরনের আরও অঘটন না ঘটে সেইটা তারা মাথায় রেখেই, সবকিছু মাথায় রেখেই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যেই লাইনটি দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেল, সেই লাইনে কোন কোন রুটে ট্রেন চলাচল করে সাধারণত, এবং কোন কোন রুটের সঙ্গে ঢাকার সাথে এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল, এবং এই পরিস্থিতি স্বাভাবিক হতে, অর্থাৎ রেল যোগাযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে, কি জানলেন? আমি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন আছেন এখানে কর্মকর্তা, তিনি এসে পৌঁছেছেন। তার কাছে জানতে চাইব যে এই যে ঘটনাটি ঘটলো, এটা স্বাভাবিক করার জন্য একটু ছাতাটা নামায় নিলে ভালো হয়। যে ট্রেন স্বাভাবিক করতে কতক্ষণ লাগতে পারে, কোন কোন লাইনের ট্রেন এখন বন্ধ রয়েছে? এখন এটা তো সঠিকভাবে বলা যাচ্ছে না। ঢাকা থেকে রিলিফ ট্রেন আসবে আর এপাশ থেকে রিলিফ ট্রেন আসবে, আসার পরে উদ্ধার কাজ শুরু হবে। আমরা মূলত টঙ্গী থেকে আসছি, প্রাথমিক পর্যায়ে আসছি আমরা, যাতে আইসার যে পরিস্থিতি দেখলাম এটা আপনারা দেখতেছেন। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আপনার ঢাকা থেকে মানে জয়দেবপুর থেকে আপনার দিরাসম থেকে জয়দেবপুর এই সেকশনে পুরোপুরি ট্রেন বন্ধ বর্তমানে। কোন কোন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে? উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন।
উত্তরবঙ্গের ট্রেনগুলা, তারপর ময়মনসিংহ সেকশনের ট্রেনগুলা আপাতত বন্ধ আছে। কারণ আপনি জানেন যে ঢাকা থেকে রাজশাহী অর্থাৎ যমুনা সেতু হয়ে যে রাজশাহী, রংপুর, দিনাজপুর যে উত্তর অঞ্চলের ট্রেন চলাচল করে, সেই ট্রেন চলাচল এবং ঢাকার সাথে ময়মনসিংহগামী যে ট্রেন চলাচল এই জয়দেবপুরের উপর দিয়ে চলাচল করে, সেই রুটের ট্রেনগুলি চলাচল বন্ধ রয়েছে। কতক্ষণ নাগাদ এটা স্বাভাবিক হবে সেটা এই মুহূর্তে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাও বলতে পারেননি, নিশ্চিত করতে পারেননি। আমরা দেখছি যে চেষ্টা করে যাচ্ছেন বা খবর দেওয়া হয়েছে, উদ্ধারকারী ট্রেন কখন আসবে বা পৌঁছবে সেই বিষয়ে কেউ বলতে পারছে না। আমি আবারও ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছে তাদের একজনের সাথে কথা বলবো। এই যে আমরা দেখলাম যে প্রচুর পরিমাণে তেল নির্গত হচ্ছে বা ঝরে পড়ছে দুর্ঘটনার কারণে, এইখান থেকে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, সেই সব মাথায় রেখে আপনারা কি দায়িত্ব পালন? না, সেই সব মাথায় রেখে আমি অবশ্যই আপনারা জানেন যে এই পুলিশকে অবগত করছি যে এখান থেকে লোকজন সরা দিতে হবে, যাতে এখানে কোনো বিড়ি সিগারেট না খায়। এখানে যদি বিড়ি সিগারেট না খায় আগুন ধরার সম্ভাবনা নাই। আর আমাদের পানিবাহী গাড়ি, আমাদের সবকিছু এখানে কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন যে উদ্ধার কার্যক্রম আমরা প্রত্যেকটা বগিতে এখনো সার্চ টিম আমাদের অব্যাহত সার্চ করতেছে যে আরো কোনো লোক আটকা পড়া আছে কিনা, কোনো লোক নিহত আছে কিনা, আমরা কার্যক্রম অব্যাহত আছে। এবং এখানে যদি লোকজন যদি কোনো না করে তাহলে আর দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম নাই। আর পুলিশকে বলা হয়েছে যাতে লোকজন, উৎসুক জনতা যাতে কিন্তু নিরাপদ দূরত্বে সরে থাকে। পুরো ট্রেনে কোথাও কোনো যাত্রী আরো হতাহত আছেন কিনা সেটা কি নিশ্চিত হতে পেরেছেন? আমরা এতক্ষণ যাবত যে সার্চ করতেছি এখনো কোনো লোক আমরা আহত অবস্থায় বা নিহত অবস্থায় পাই নাই। আমি আবারও বলছি যে আমাদের উদ্ধার এবং সার্চ টিম এখনো চলমান আছে আমাদের প্রত্যেকটা বগিতে। আপনারা জানেন যে প্রত্যেকটা বগিতে আমাদের লোকজন এখনো সার্চ করতেছে, তবে এখন পর্যন্ত কোনো লোক আহত অবস্থায় পাওয়া যায় নাই। তবে এই যে এত বিপুল সংখ্যক উৎসুক জনতা, তাদের জন্য আপনাদের স্বাভাবিক তৎপরতা চালাতে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা আপনার কি পরামর্শ? না, উৎসুক জনতা ওনারা যদি আরেকটু দূরে থাকে আরেকটু ভালো হয়, যে যদি একটু দূরত্ব বজায় রাখে থাকে, যে এখানে যে যদি কোনো লোক অসাবধানবশত যদি কোনো বিড়ি সিগারেটকে ফেলায় দেয়, যেখানে যে তেলের বিষয় আগুন লাগতে পারে, এই জন্য উৎসুক জনতা দূরে থাকাই আমার মতে, এটা দূরে থাকাই উত্তম। কারণ ফায়ার সার্ভিসেরও আশঙ্কা রয়েছে যে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে বা তারা ধারণা করছেন সেই ধরনের অঘটন ঘটতেও পারে, সেটা যাতে স্বাভাবিক রাখতে পারে সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং তারা মাথায় রেখে পুলিশকেও বলেছেন, তারাও অনুরোধ করেছেন যাতে করে পুলিশের লোকজন উৎসুক জনতাকে সরিয়ে দেয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরও একজন রয়েছেন যে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তার কাছ থেকে একটু শুনতে চাইব যে তারা কি করছেন, তারা কতক্ষণে রেল চলাচল স্বাভাবিক করতে পারবেন বা স্বাভাবিকভাবে কি করছেন? জি, ধন্যবাদ। আমি স্টেশন ছিলাম, আমি জয়দেবপুর রেল স্টেশনে ছিলাম, আমি রেলওয়ে পুলিশ। তো এখানে একটা তেলের গাড়িটা দাঁড়ানো ছিল এই 2 নম্বর লাইনে, আর ডাইরেক্ট লাইন ছিল টাঙ্গাইল কমিউটার। আজকে ওখানে ট্রফিস ছিল না, প্রতিদিন ট্রফিস থাকে, আজকে ডাইরেক্ট ছিল। বন্ধের কারণে লোকজন অনেক কম ছিল, বিদায় আল্লাহ রহমত করছে, কোন লোকজন বেশি আহত হয় নাই। 3 জন আহত হয়েছে, এদেরকে আমরা হাসপাতালে পাঠাইছি এবং আমাদের সিনিয়র অফিসারকে আমরা অবগত করছি। এই ঘটনার জন্য কারা দায়ী বা কে দায়ী, কেন এই ঘটনা ঘটলো, প্রাথমিকভাবে কি মনে করেন? সেটা রেল কর্তৃপক্ষ তদন্ত করে বাই করবে। আমরা তো দায়িত্ব পালন করি, নিরাপত্তা দিই, এবং আমরা ঘটার পরে সাথে সাথে আমরা চলে আসছি, আমরা নিরাপত্তা দিচ্ছি, লোকজনের কোনো ক্ষয়ক্ষতি না হয় দেখাশোনা করছি। সমস্যা। ধন্যবাদ শাওন। এই মুহূর্তে সবাই বলছেন সবাই সবার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন, সবাই দায়িত্ব পালন করছেন, কিন্তু একই লাইনে কিভাবে দুটি ট্রেন উঠে গেল এবং কিভাবে মুখোমুখি সংঘর্ষ হলো সেটা নিয়ে এখনো কেউ কিছু মুখ খুলতে চাচ্ছেন না বা বলছেন না কারা দায়ী এই ঘটনার জন্য, কে দায়ী বা কারা দায়ী বা কেন এমন ঘটনা ঘটলো, বারবার কেন এই ধরনের ঘটনা ঘটে, মানুষের জীবন কেড়ে নেয় এবং এই যে মানুষের দুর্ভোগ, এই উত্তর অঞ্চল এবং উত্তরবঙ্গের মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রায় তো 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, আরও কত ঘন্টা বন্ধ হবে সেটা কিন্তু কেউই বলতে পারছেন না। আপনি দেখছেন যে ট্রেনের যে দুর্ঘটনার পরে সবাই এসেছেন পুলিশের, রেলওয়ে পুলিশের